বলেছে বাঁশি দেবো না। এখন কৃষ্ণ বলল রাধা আমার বাঁশি দাও। রাধারানী গোবিন্দকে ভালোবাসে, তবুও সে বাঁশি দেবে না। হ্যাঁ, ভালোবাসলেও সে বাঁশি দেবে না। বাঁশি লুকিয়ে রেখেছে। বাহ, বাঁশি আজকে দেবে না। রাধে রাধে, আরেকজন ভুলেই গিয়েছে। তা বাঁশি না পেয়ে গেল, হয়ে গেল বদল। রাধারানী ভালোবাসলেও গোবিন্দকে বাঁশি দেবে না। দেখেন কৃষ্ণ বললেন তোমার নামেই সাধা। বাঁশি রাধা নামেই সাধা। বাঁশিতে শুধু রাধা রাধা বলে, বাঁশিতে রাধা নামেই গান করে, কিন্তু তবু বাঁশি দিচ্ছে না। এখন কেঁদে কেঁদে তখন কৃষ্ণ বললেন, এ ধ্বনি সুবদনী কি বলি, এ ধ্বনি সুবদনী কি বলি, রাধে জন্মের পর থেকে বাঁশিতে তোমার নাম করি, গাই মুরলীতে তোমার যশ নাম, আমার বাঁশি আমায় দিয়ে দাও। সখীগণ বলল আজ বাঁশি পাবে না, আর বাঁশরি পাবে না কানাই, ও কানাই রে, আর বাঁশরি পাবে না কানাই, ও কানাই রে, আর বাঁশরি পাবে না কানাই। তোমার বাঁশির বিহনে শিক্ষা করো গোপনে, বাঁশি শিক্ষা করো গোপনে, বলে গিয়ে বা যাও সানাই, আর বাঁশরি পাবে না কানাই। বনে গিয়ে সানাই বাঁশি বাজাও, ভুল করে এই লোহন বাঁশি তোমায় দেব না। অনেকক্ষণ ধরে উপহাস করে এবার যার বাঁশি তাকে দিয়ে দিল। এই যে বাঁশি, সবাই উলুধ্বনি জয় রাধে। এবার বাঁশি পেয়ে আনন্দে কি করলেন কৃষ্ণ, পাইয়া বাঁশি নাগর হাসি, খুশি সবার মাঝে, সবাই বাবা করে যত ব্রজমালা চাঁদের বানো মুচকি মুচকি হাসে, এবার আনন্দ ধরে না, সারা বাঁশি বেরান দিয়ে আনন্দ ধরে না। এবার রাধাকে সঙ্গে নিয়ে যুগল হয়ে নাচতে লাগলো, যুগল হয়ে নাচতে লাগলো। শ্রী রাধা গোবিন্দ যুগল হয়ে নাচতে লাগলো, শ্রী রাধা গোবিন্দ যুগল হয়ে নাচতে লাগলো। বলে জয় রাধা গোবিন্দ, বলে জয় ধ্বনি দিল। তারপর আমরা সবাই মিলে বাহুতলে গোবিন্দের চরণে নিবেদন করব। সবাই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, সকলে সুস্থ থাকার জন্য সূর্যদেবকে প্রণাম করবেন। মায়েরা পতির মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য সূর্য পূজার সিঁদুর করবেন। আর সবাই সূর্যদেবকে প্রণাম করুন। ওম নমো জবা কুসুম শঙ্কাশ্যম কাশ্যপেয়ম মহাদধি হেন্তারি সর্বপাপন্ন গুণতস্মৈ দিবাকরম।
সবাই হাত তুলে গোবিন্দের চরণে আপনারা প্রণাম নিবেদন করুন। সবাই দুই হাত, সবাই গোবিন্দের কাছে আত্মসমর্পণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি। জয় রাধে। এবার রাধা করলেন গোবিন্দের পূজা, গোবিন্দ করলেন আমার মায়ের টানে যে আশা ব্রজের রাখালে টানে বনা মাঝে ঘর বন বন তিনি রসেদি দিকে টানে রসেদি দিকে টানে দিকে টানে তিনি রসে ওই শঙ্খ বাৎসল্য মধুর রসেদি সে যেন হরা পবিত্র ময় প্রাণ গোবিন্দ ধরা করে বনমালী প্রাণী গোবিন্দ তিনি রসের ধরা পড়েছে আমার বনমালী রসে যেমন আগে ধরা পড়েছে তাই না উঠে চলে যায় শ্রীমতী রাধারানী। ए बदी उद्या एकदम दिवे ना तुम्ही मोठी किती हा किती हा हा डाक दे जा রাধারানী কুণ্ড তীরে তুলসী এসে উপনীত হল। দেখে কৃষ্ণ রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি যাচ্ছে। চুপটি করে কৃষ্ণ রাধারানী যখন তুলসী দাঁড়িয়ে আছে, আমি ধুলাই গড়ি বাতাসে লেগেছে ধুলা ধুলাই গড়ি বাতাসে লেগেছে ধুলা ধুলাই গড়ি এই যে আমি কিন্তু ধুলাই গড়াগড়ি দেইনি রে, আমি কেন ওই ব্রজের বাতাস ভালো নাই রে, ব্রজের বাতাস আচ্ছা ভালো নয় রে, বাতাস ভালো নয় রে, তার গায়ে আই
হরষিত মনে আলাপে চলে যায় হরষিত মনে গোবিন্দ সেবা যত করে গোবিন্দের স্বামী যত করে এই তো আলাদি বললেন। পরে এবার গোবিন্দ পূজা সকল দ্রব্যাদি আয়োজন করছে। এই যে এখন তো একটু স্নানটা দিতে হবে, কারণ এখন নাচানাচি হবে। এতক্ষণ যেমনি করলে ভালো হবে সেভাবেই করবো। হরি বল। হ্যাঁ এই যে উঠলে কেন, নাম বসলে কেন? বসা যাবে না, এখন খালি নাচতেই হবে। দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, বিধি অগোচর ননয় উপসর, বিধি অগোচর ননয় উপসর, ভোজন ভোজন ভরে, ভোজন ভোজন ভরে, শ্রী ভিনি গলা মাখন রসলা, শ্রী ভিনি গলা মাখন রসলা, ইউরি কদম্ব দিলা, ইউরি কদম্ব দিলা, পুরী কুয়া খাজা বেরসর ভাজা, পুরী কুয়া খাজা বেরসর ভাজা, রাধিকা করিয়া শ্রীরাম, তোমার রাধিকা করিয়া শ্রীরাম, গোবিন্দ স্বামীর পদে যতন করে সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, মদন মোহন মোহিত করে, তেমনি করে সাজাইল রে, কঠিনানি কাটে যাইয়া বিনোদিনী যায়, কান্দিতে কান্দিতে কহকে কহয়ে আয়, আরে কান্দিতে কান্দিতে কহকে নিশিতে দেখিল শব্দ অতি অমঙ্গল, নিশিতে দেখিল শব্দ অতি মোর কহতিত কাল কহলে, আরে অতি মোর কহতিত কাল কহলে, আমি আজ নিশিতে স্বপ্ন দেখলাম, আজ নিশিতে স্বপ্ন দেখলাম, অতি মোর মৃত্যু মুখে আজ নিশিতে স্বপ্ন দেখলাম, অতি মোর মৃত্যু মুখে আজ নিশিতে স্বপ্ন দেখলাম। এই যে একদিকে নাচলে হবে না, খুব সুন্দর নাচে। সুন্দর তো নাচ হবে, বলিহারি তাল আছে অনেক, তাই না? এবার একদিকে থাকলে হবে না, ঘুরে ঘুরে তাল দিতে হবে। এই যে আমি দেখাবো ওইভাবে নাচবে। হ্যাঁ আগে আমারটা দেখো, এবার যাও। এবার যখন সেই জটিলার নিকটে বললে, কি বললে? যে আমি তোমার পুত্রের অমঙ্গল স্বপ্ন দেখেছি, তোমার পুত্রকে কালে দংশন করেছে। জটিলা কথা আমার তো কাঁদতে হয় না। জটিলা কাঁদছে। জটিলা তো ভালো কাঁদতে পারে গো। জটিলা দাদা, তুমি বলো বৌমা, তুমি এত অমঙ্গল স্বপ্ন দেখলে? ওমা এত স্বপ্ন দেখলে? বৌমা তুমি অমঙ্গল স্বপ্ন দেখেছ? ওমা তুমি অমঙ্গল স্বপ্ন দেখেছো? হ্যাঁ মা, এখন তুমি আরেকটু কাঁদো, দেখবে তোমার বৌমা আরেকটি ভালো কথা বলবে। এত সুন্দর করে গাচ্ছে এখন। এই যে তুমি বলো মা, আমি স্বপ্নে আরো দেখেছি। মা মা আমি স্বপ্নে আরো দেখেছি। বাহ, কি দেখেছি জানো? কি দেখেছি জানো? ওরে নিশিতেই সূর্য বুঝি আশীর্বাদ করে, নিশিতেই সূর্য বুঝি আশীর্বাদ করে, প্রতিমন্ত্রী
এই যে তুমি দাঁড়াও হ্যাঁ এভাবে, হ্যাঁ আরো কি বলতে হবে, এভাবে ঘুরে ঘুরে নাচবে। হ্যাঁ সূর্য পূজায় যাত্রা করো, সূর্য পূজায় যাত্রা করো, বদর হয়ে হরি বলো, সূর্য পূজায় যাত্রা করো, বদর হয়ে হরি বলো, সূর্য পূজায় যাত্রা করো। এই যে রাধারানী বলো, এই যে দিকে আসো। ও মা আমাকে অনুমতি দাও। আমি সূর্য পূজায় দেবো। এই যে তুমি কি অনুমতি দিলে বৌমাকে? হ্যাঁ দাদা। এবার সূর্য পূজায় যাত্রা করো, এবার সূর্য পূজায় যাত্রা করো। হরি বলো, সূর্য পূজায় যাত্রা করো। হরি বলো, সূর্য পূজায় যাত্রা করো। এবার সূর্য কৃষ্ণ পাশের বৌদি অমঙ্গল স্বপ্ন দেখেছি। অমঙ্গল স্বপ্ন দেখেছে। এবার কই গটিলা সব জটিলা পরীক্ষা গাড়ি যত, ওরে দাদার কোলে মালিক বিজয়ী এবার বলবি কত। ওরে দাদার কোলে মালিক বিজয়ী এবার হলি রাধা। তাদের সনে যাই বিপিনে দেখবো তাদের কাজ, তাদের সনে যাই বিপিনে দেখবো তাদের কাজ। এবারে কুটিলা রাধার সঙ্গে গেল, এবারে কুটিলা রাধার সঙ্গে গেল। পূজা হয়ে গেল, আরতি হয়ে গেল। এবার সবাই আমাদের পূজা অন্তে দক্ষিণ দিতে হয় না, তাই না? অনুষ্ঠান শেষ করে এই যে বাড়ির দিকে রওনা দিলাম। তো মা সকল অনুষ্ঠান কেমন লাগলো জানি না, আসলে কি এগুলা এক এক মানুষের আর কি ধর্মীয় সাংস্কৃতিক কালচার, হ্যাঁ এক একজন এক এক রকমভাবেই নিয়ে। আর দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা আমাদের যে বাঙালি বা আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তাদের অনুষ্ঠান কালচার, হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম হয়। তো ভালো লাগা মন্দ লাগা এটা আপনাদের বিষয়। তো বললাম যে যেহেতু অনেক ব্লগই করি, তো আমার এলাকায় এত বড় একটা অনুষ্ঠান হইতেছে, একটু যাই, আবার কোন জন্মে হইব কপালে তা তো ঠিক নাই, মানুষ আজ আছে কাল নাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায়। আর বিশেষ করে ইন্ডিয়াবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের তো দেশে কষ্ট বড় হয়, হ্যাঁ আমি জানি না
আপনাদের ওইখানে কীরকম বড় বড় অনুষ্ঠান হয়। তো আমাদের এইগুলাই আর কি, হ্যাঁ এখনও চলছে, চলমান। ধন্যবাদ, বিদায় আজকের মতো মৃত্তিকার মায়ের তরফ থেকে।